من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. بسم الله الرحمن الرحيم. وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون. تنزيل من رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. بسم الله. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. সাউন্ডটা একটু বাড়ান ভাই, ইকোটা করেন, ইকোটা একটু হালকা করেন। হ্যাঁ, গলাটা বসে আছে, না টানে একটু দেখেন, সাউন্ডটা একটু বাড়ান। আমি কোন গুণে পার হব আল্লাহ পুলসে রাতের ফুল। আমি কোন গুণে পার হব আল্লাহ পুলসে
আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুলসে রাতের ফুল আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো আমি অন্ধ পথিক মাওলা তুমি আমার হাত দুখানি ধরো ও গো দয়াল তুমি আমায় দয়া করো আমি অন্ধ পথিক মাওলা তুমি আমার হাত দুখানি ধরো নইলে প্রভু আতল তলে নইলে প্রভু আতল তলে তলিয়ে যাবে প্রভু সব গুনাহের মূল আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুলসে রাতের ফুল আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে চিনতে জানো পারি গো আল্লাহ চিনতে যেন পারি গো আল্লাহ মুহাম্মাদুর রাসূল আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুলসে রাতের ফুল পাল হারামর চির তরি আল্লাহ খুঁজে না পাই আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুলসে রাতের ফুল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা হুয়া বিকওলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন ওয়া মা হুয়া বিকওলি শাইর একটা সময় ছিল মুশরিকরা আপনার কাফির মুশরিকরা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতেন পেছন থেকে যখন কোরআন তেলাওয়াত শুনতেন তখন তিনি এমন সুন্দর করে পড়তেন এত সুন্দর মাধুর্য দিয়ে তেলাওয়াত করতেন তারা শুনে বলতো এটা মনে হয় তিনি মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে ওয়া মা হুয়া বিকওলি শাইর এটা মনে হয় কোন কবির কথা আমার আল্লাহ বলছেন তোমরা কবির কথা মনে করে তোমরা কিছু কিছু উপরে ঈমান আনবে আর কিছু কিছুকে ছেড়ে দেবে এমনটা নয় যারা কোরআন পড়তে জানি বা যারা শুনেছি দেখবেন সূরা ফাতিহা
আমরা প্রায় লোকই জানি, কারণ সূরা ফাতিহা না জানলে নামাজ হবে না, নামাজই বাতিল। এই সূরা ফাতিহা দেখেন কত সুন্দর মিল। ওরা বলছে আল্লাহ রাসূল কবি হয়ে গেছে। কবি কেমন করে? কারণ বিশ্বনবী আপনার ছন্দে ছন্দে পড়ছেন, যেমন আপনি সূরা ফাতিহা দেখলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে করে যান সূরাটা মিলবে। এমন এমন সূরা আল্লাহ বানিয়েছেন, মানুষকে দিয়েছেন, আপনি তাজ্জব হয়ে যাবে। কোন সারা পৃথিবীর কোন আপনার গ্রামার যত অ্যারাবিক নিয়ে আছে এর কল্পনাও তারা করতে পারবে না। আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, যেমন কতগুলো সূরা আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা। যাবেন তো হা হা, কোনটায় মিম তো মিম, কোনটা আপনার র তো র, কোনটা দাল তো দাল, এভাবে করে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। তো তারা ওই মুশরিকরা বলছে নবী মনে হয় কবি হয়ে গেছে, এই জন্য কোনটি সুন্দর করে বানিয়ে বানিয়ে ছন্দে ছন্দে বলতে পারছেন। যেমন আমরা স্কুল পড়তে গিয়ে আমরা কবিতা আবৃত্তি করি, ছেলের মুখে শুনতে পাই। যেমন একটা শ্রেণীতে কবিতা পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবি, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। তাহলে মিল আছে যেমন কবিতায়, কোরআনেও আল্লাহ ছন্দে মিল দিয়েছেন। তারা মনে করলো নবী কবি হয়ে গেছেন। আল্লাহ বলছেন এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির আপনার কবির কোনো ছন্দ নয় যে কবির কথা মনে করে তোমরা কিছু কিছুকে মানবে, ঈমান আনবে আর ছাড়বে, এমনটা নয়। ফের আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছে, পড়ছে। তো এবার বলছে, ফের মুশরিকরা পেছন থেকে বলছে যে আল্লাহ রাসূল মনে হয় গল্পগত, মানে খুব সুন্দর কাহিনী বলতে পারছে। আল্লাহ রাসূল কাহিনী জানে। কেন কাহিনী? এই গল্প, এই হিস্ট্রি, ইতিহাস মানুষকে এত সুন্দর লাগে। আমরা ছোটবেলায় দাদুর মুখে গল্প শুনতাম, তো ওই আপনার লাড়া পেড়ে ঠান্ডার দিনে বসে গেলাম, দাদু শুরু করে দিল গল্পতে, আসো সুন্দর লাগতো। যেমন ইন্টারেস্টিং গল্প আমরা ছোটতে দেখেছি, আপনারা অবশ্যই দেখেছেন 1000 রাত। 1000 রাত, এই 1000 রাত মানে জানেন? 1000 রাত মানে একটা রাজা এত বদমাশ, প্রতিদিন ও বিবাহ করবে আর সকাল হবে ওকে ফাঁসি দিয়ে দেবে। বিয়ে করবে প্রতিদিনও, আর সকাল যেমন হবে 8টা বাজবে ওই মেয়েটাকে ফাঁসি দিয়ে দিলে আর ওকে ব্যবহার করবে না, দুনিয়া থেকে বিদায়। যটা বিয়ে করছে তটাই মানে মেরে ফেলে ছুরিতে চড়িয়ে দেওয়া হচ্ছে। তো এক মন্ত্রীর বেটিকে ওর পছন্দ হয়ে গেছে, দেখতে সুন্দরী। ওই মন্ত্রীর বেটি তখন বলছে যে এই তোমার মেয়েটা সুন্দর রেখে বিয়ে করতে হবে। মন্ত্রী না করতে পারলো না, বলছে বিয়ে করাই লাগবে। তো বলছে ঠিক আছে বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে এবার মেয়ে বুঝে ফেলেছে যে এ তো এমনই লোক, এমনই এক বাদশা, এমনই বেঈমান যে বিয়ে করবে আর সকালে কি করবে? মেরে ফেলে দেবে। তো আমাকে তো বুদ্ধি করতে হয়, কি করতে হবে? তো মেয়েটা বলছে যে আচ্ছা আমি তোমাকে একটা গল্প শোনাবো। গল্প যে গল্প শোনাবো, গল্প শুনো না। রাজা বলছে যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে? বলছে হ্যাঁ ইচ্ছা আছে। কি? যে গল্প শোনাবো। শোনাও গল্প। তো মেয়েটা গল্প ধরেছে কিসের? তো জিনের গল্প ধরেছে। এমন করে জিনের গল্প ধরতে 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 ফজরের আজান হয়ে গেছে, সকাল হয়ে গেছে। তো গল্প কিন্তু মেয়েটা শেষ করেনি। তখন বলছে আর বলবো না, সকাল হয়ে গেছে। তো বলছে এখন তো আমার ফাঁসির সময়, ফাঁসি দিয়ে দেন আমার। রাজা বলছে তোকে ফাঁসি দিব না রে, মানে তোর গল্পটা এত ইন্টারেস্ট লেগেছে আমাকে, তুই গোটা বলবি তো ফাঁসি দিব। আধঘান কি আছে বাকি কে জানে? আধঘান বলে আর আধঘানকে বলবে? তো বলছে আমার যদি আধঘান শুনতে চান তাহলে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। বলছে তোকে বাঁচিয়ে যদি রাখতে হয় ওটাই করব। বাঁচিয়ে দেওয়া হলো। এরপর দিন আবার টাইম দেওয়া হলো। এভাবে করতে 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 1000 রাত লাগিয়ে দিল গল্পটাই। মানে দেখেন কত চালাক, বাঁচিয়ে নিল 1000 রাত। তো এই মানে মজাদার গল্প মানুষ যখন বুঝে তখন এ করতে করতে কি হয় যে মানুষ মানে গল্প শুনতে ভালোবাসে। তো ওই ফাসিকরা পিছন থেকে বলছে ও
ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমার আল্লাহ বলছেন তোমরা এটাকে গল্পকথক মনে করেছো, এটা গল্পকথন মনে করেছো, আর এই মনে করে তোমরা আমার ওসিয়ত গুলোকে কিছু কিছু মানবে আর কিছু কিছুকে ছেড়ে দেবে, এমনটা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা স্বয়ং আল্লাহ নাজিল করেছে, এটা আল্লাহর হাত, এটা নবী কোনো কবি নয়, তিনি আপনার কিনা হিস্ট্রি মূলক মানুষ নয়। তাহলে এটা কার পক্ষ থেকে কোরআন ভাই? আল্লাহর পক্ষ থেকে। এবার আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি কেন এসেছো পৃথিবীতে? তোমার আসার কারণ কি? তুমি যে দুনিয়ায় এলে এটা কারণ কি? এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, কোরআন কি আল্লাহর সৃষ্টি? এ নিয়ে দ্বন্দ্ব। ইমাম আহমদ বিন হাম্বলের একটা জীবনী আছে, ওইখানে খুব সুন্দর, এটা পরে বলবো, আপনাকে শোনা লাগবেই, শুনতে হবে। তার আগে আমি কোরআনকে প্রশ্ন করব যে কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়, ছেলে কোথায়, কখন এসেছো? কোরআন উত্তর দিবে কি দেবে না? দেবে। আপনি যদি অন্য ধর্মগ্রন্থকে আপনি জিজ্ঞাসা করেন, বাইবেলকে বলেন, আপনি যদি বেদকে বলেন, তো বলতে পারবে না কোথায় ছিলে, কোথায় এলে, তোমার জন্ম। এইগুলো কোরআন, এই গীতাগুলো, এই বাইবেলগুলো উত্তর দিতে পারবে না। কিন্তু যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দেবে। কোরআনকে জিজ্ঞাসা করেন কোথায় এসেছো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআন হচ্ছে আমাদের ফুল ভলিউম, আর আমাদের বিশ্বনবী হচ্ছেন জীবনের মেসেঞ্জার। তিনি আমাদের রাস্তা দেবেন, তোমরা এভাবে করবেন। আর কোরআন হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা, তিনি আমাদের জীবনটা কিভাবে চালাবে এই ফর্মুলা কোরআনে দেওয়া হয়েছে। এখন আপনি কোরআনকে বলেন, কোরআন রে তোমার বাড়ি কোথায়, তুমি কোত্থেকে আসলে, কিভাবে আসলে, কোথায় তোমার জন্ম, কোথায় তুমি ছিলে? তো কোরআন বলবেন আমি ছিলাম লাউহে মাহফুজের, ওই লাউহে মাহফুজে আমি মানে আপনার কিনা ওখানে সংখরিত হয়েছিলাম, ওখানে আমি স্থায়ী হয়েছিলাম। ওই জায়গাটা আমার থাকার জায়গা, ওখানে আল্লাহ আমাকে সুন্দর লাউহে মাহফুজে রেখেছিলেন। এবার কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন রে বুঝলাম তোমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ, তুমি দুনিয়ায় যে আসলে, তো দুনিয়ায় এসেছো তুমি কোন মাসে এসেছো? তো কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছে, আমার নাজিলটা হচ্ছে রমজান মাস, এই পবিত্র একটা মাস। এবার কোরআনকে বলে, কোরআন তুমি বলো রমজান মাসে এসেছো তুমি, ঠিক আছে, তুমি দিনে এসেছো না রাতে এসেছো, তোমার গমনটা দিনে হয়েছে না রাতে হয়েছে? তো কোরআন সঙ্গে সঙ্গে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে নাজিল হয়েছে, মানে একটা এমন একটা রাত, সম্মানিত রাত, এই কদরের রাতে আমি পৃথিবীতে আগমন করেছে। এই কোরআন তুমি কোন শহরে নাজিল হয়েছো? কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি এসেছি দুইটা শহর কেন্দ্রিক, একটা হচ্ছে মক্কা মুকাররমা আর একটা হচ্ছে মদিনা মুনাওয়ারা। এই দুটি শহর কেন্দ্রিক আমি এসেছি। যে আমার আল্লাহ বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তিনি কয়েকটি এখানে আপনার কিনা কসম নিয়েছেন,
কয়েকটি জিনিসের তিনি নাম তুলে ধরেছেন। দুটা ফল, ওয়া তিন ওয়া জাইতুন, দুটা জিনিসের নাম নিয়েছেন। ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, আর দুটা শহর নিয়েছেন। একটা হচ্ছে তুর পাহাড়। তুর পাহাড়, যেই তুর পাহাড়ে মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে সামান্য শুধু তুর পাহাড়টা নিলেন। পাশে আছে কায়রো, সুন্দর একটা দেশ, ওটার নাম নিলেন না। কিন্তু আপনার কিনা মক্কা মুকাররমায় যে পাহাড় রয়েছে গারে হীরা, ওই হীরা, আপনার হীরা পাহাড়টা নেওয়া হলো না। আল্লাহ পুরোটাই মক্কাটাকে ধরলেন, মক্কা মুকাররমা, আর একটা হচ্ছে মদিনা মানওয়ারা। এবার আপনি কোরআনকে বলো, কোরআন তুমি কেন এলে? কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়েতের রাস্তা দেব রে, যাতে মানুষ অন্ধকার মধ্যে না চলে যায়। কোরআন যখন আসেনি, ভালো করে শুনবেন, কোরআন যখন আসেনি তখন এই সেই জামানা জাহেলিয়া, অন্ধকার, কারাচ্ছন্ন, অসভ্যতার যুগ ছিল। যেই যুগে মাকে সম্মান দেওয়া হতো না, স্ত্রীকে সম্মান দেওয়া হতো না, কোনো বোনকে সম্মান দেওয়া হতো না। ইতিহাস খুলুন আপনি, কেমন কিরকম একটা নমুনা বলি আপনাকে। দুটা তিনটা ছেলে এক জায়গায় দাঁড়িয়ে আছে, তিনটা ছেলে দাঁড়িয়ে আছে, ওরা বলা বলি করছে, কি জানেন? বলছে আচ্ছা রাই বলতো, ওই যে মেয়েটা চলে আসছে ওখান থেকে, মেয়েটা গর্ভবতী কিন্তু আছে, তো বলছে ওই মেয়েটার পেটে কি সন্তান আছে রে, ছেলে না মেয়ে? তারা কিনা বলছে কে জানি কি আছে, তো চল পেটটা ছিঁড়ে কেটে দেখে নেবো ছেলে আছে না মেয়ে আছে, অত বকার সময় আছে? তিনজনে বলছে চ তাহলে মেয়েটাকে ধর। কেমন জামানা দেখেন, বলছে মেয়েটাকে ধর। মেয়েটাকে ধরে নিয়ে আসা হলো। কি করবে? বেড ধরেছে, ছেলে আছে না মেয়ে আছে মেয়েটার পেটে, ওই জন্য মেয়েটাকে নিয়ে আসলো। নিয়ে এসে বলছে চাকু ধর। চাকু ধরার পরে মেয়ের পেটটাকে ফেলে দিল। ফেলে দেওয়ার পর বাচ্চা বের করছে, দিয়ে বলছে দেখ ছেলে হয়েছে, ছেলে। জীবন্ত মেরে দিল। এই জামানা জাহেলিয়াত, দিন সেই রকম ছিল। মানুষ কুয়াতে পানি তুলবে তো কে কোন বংশটা আগে তুলবে, কার বংশ শক্তিশালী বেশি, ও তুলবে না ওই বংশটা তুলবে, এই নিয়ে সারা দিন মারপিট লেগে থাকতো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল এই দৃশ্যগুলো দেখে খালি আফসোস করতেন, এই জাতির হুঁশ কখন ফিরবে, কখন ফিরবে, কখন ফিরবে, কখন আল্লাহ আমাদেরকে নূরান্বিত করবে, কখন আমাদেরকে একটা সঠিক পথ দিবেন। এই জন্য তিনি একটা সংগঠন করেছিলেন। এই সংগঠন হচ্ছে হিলফুল ফুজুল, শুনেছেন আপনারা নাম? এই সংগঠনটা কেন করেছিলেন? সংগঠনটা করেছিলেন, মানুষ বাইরে থেকে লেনদেন করতে আসতো, ব্যবসা বিজনেসে আসতো, তো মানুষকে ঠগিয়ে নিত, মিথ্যা কথা বলতো, এক অপরকে মারামারি করত, এইরকম ছিল। আল্লাহ রাসূল বলছেন যে কি করব, এ তো পারা যায় না। তিনি বাড়িতে শুয়ে আছেন, শুয়ে চিন্তিত, মন মরাহত হয়েছে যে আল্লাহ কি আমাদের পথ দিবেন না, আমরা কি সঠিক পথ পাবো না, এই মানুষগুলো কি হুঁশ ফিরবে না? শুয়ে আছেন। শুয়ে থাকতে 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 এমন সময় আল্লাহ রাসূল নিজের কানে একটা আওয়াজ পেলেন, একটা শিশু কান্নার আওয়াজ। যেমনই আওয়াজ পেয়ে যাওয়া, বিশ্বনবী বলছেন এরে খাদিজা, আমি পাশের বাড়িতে আমি একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। কিসের কেন আওয়াজ আমার শুনতে হচ্ছে? ও খাদিজা রে, একটু যাও তো ওই পাশের বাড়ির খবরটা তুমি নাও। যেমনই পাশের বাড়ি, রাত্রি হয়েছে অনেক, রাত 12টা 1টা বেজেছে, তো ওই আপনার খাদিজা, মা খাদিজা চলে গেলেন বাইরে। বাড়িয়ে যাওয়ার পর তিনি দৃশ্য দেখতে পেলেন, আহারে কি আপনার দুঃখ বেদনার দৃশ্য। আপনার মা খাদিজা বাড়ি ঢুকলেন, ঢোকার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, তিনি তখনও নবী হননি। তিনি বলছেন আমার স্বামী আমার, আজকে আমি তুমি যে কান্নার আওয়াজটা শুনতে পেয়েছো, ওটা যেমন তেমন কোনো আপনার কিনা পশুর আওয়াজ নয়, ওটা ভাল্লুকের আওয়াজ নয়, ওটা আপনার সিংহের আওয়াজ নয়, ওটা কোনো বনের প্রাণীর আওয়াজ নয়। ওই আওয়াজটা তুমি কান্নার আওয়াজটা পেয়েছো, ওই আওয়াজটা হচ্ছে আপনার কিনা এই এখনই এই 12টা রাত 1টার সময় ওই বাড়িতে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। এই জন্য তারা বাপ মা দুজন মিলে ওই আতুর ঘরে বাচ্চাটার গলা টিপে মেরে দেওয়া হলো।
সম্মান নাই, মেয়েদের সম্মান নাই। আজকাল মেয়েরা কত সুন্দর করে বসে আছে, কত সম্মান তাদের দেওয়া হচ্ছে, কিন্তু জামানা জাহেলিয়াত নারীদেরকে সম্মান দেওয়া হতো না, কচু কাটা করা হতো, গলা টিপে মেরে দেওয়া হতো, কোমর আপনার কিনা মাটি গর্ত করে পুঁতে দিয়ে মাথার উপরে পাথর নিক্ষেপ করা হতো, বড় বড় পোল্ডার চাপিয়ে দেওয়া হতো। এরকম ঘটনা আপনারা অনেক শুনেছেন। বিশ্বনবী আত্মহার হয়ে গেলেন, মন মরা হয়ে গেলেন, কি করব এই বলে তিনি চলে গেলেন গারে হিরাতে, দিয়ে বলছেন খাদিজা কিছু আমাকে খাবার দাও। আমি চলে গেলাম গারে হিরাতে, ওখানে আমি আল্লাহ ধ্যান করব। ইমাম বুখারী আলাইহি রাহমা তিনি তার বোন তিনি বলছেন যে আল্লাহ রাসূল গারে হিরাতে টানা 6 মাস তিনি আল্লাহ তাআলা ধ্যানে মগ্ন ছিলেন। এরপরে ধ্যানে থাকতে 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 আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ পর্যায়ে আল্লাহ কোরআন দান করলেন। কোন বেরাগে মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বেরাগে মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। হকিকি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বেরাগী মন দাসী হীরা গুহার মাঝে, কিসের বোঝা বহন করে গরু তারে যত্ন করে, কিসের বোঝা বহন করে গরু তারে যত্ন করে, প্রভু তারে করুণ বরণ সারা ভুবন মাঝে। কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। হঠাৎ হলো জানাজানি কানাকানি, হঠাৎ হলো জানাজানি কানাকানি, আসলো প্রিয় ওয়াসিম বাণী, আধার ধরা আলো হলো কোরআন অনুরের তাজে। কোন বেরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে, কোন বেরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। এরপরে আল্লাহ তাআলা কোরআন দান করলেন, যে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নার। আল্লাহ তাআলা নবীকে বলছেন হে নবী আমি আপনাকে একটি কিতাব নাজিল করলাম, কিতাব দিলাম, আপনার উপরে কিতাব অবতীর্ণ করলাম। ওই কিতাবটা দিয়ে, ওই কোরআনটা দিয়ে তুমি মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে। ওই কোরআন থেকে মানুষ হেদায়েতের রাস্তা পাবে, নূর পাবে, আলো পাবে, জাহালাত থেকে তারা দূরে যাবে, অন্ধকার থেকে অসভ্য থেকে তারা সবে ফিরে আসবে। এই কোরআনটা এমনই কোরআন, কোরআন এসেছে বিধায় আমরা বর্তমানে আজকে আমরা মানুষ পরিচয় দিতে পারি। হযরত উমরকে প্রশ্ন করো, উমরকে বলা হচ্ছে, উমর নিজে বলছেন যে আমরা ছিলাম অসভ্য জাতি, লাঞ্ছিত জাতি, পদতলিত জাতি। যে সময় আমাদের মর্যাদা ছিল না, সম্মান ছিল না, আমাদেরকে কোনো মান মর্যাদা কিছুই ছিল না, একবারে নিম্ন পর্যায়ের। যখন আমরা কোরআন পেলাম, আজানাল্লাহু বিল ইসলাম, যখন আমরা ইসলামকে পেলাম, কোরআনকে যখন পেলাম, তখন আমরা ধন্য হয়ে গেলাম। এমন ধন্য হলাম যে আমরা যখন ছিলাম আমরা ডাকাত, আমরা ছিলাম বেঈমান, সেই সময় আজকে আমাদেরকে দেওয়া হয়েছে মেয়েদের দেখভাল, মালধন অর্থাৎ টাকা পয়সা, গনিমতের মাল রক্ষণাবেক্ষণকারী আমাদেরকে বানিয়ে দেওয়া হলো। কিসের বিনিময়ে? তো এই কোরআনের বিনিময়ে। কোরআনের ছোঁয়া পেয়েছে বলে আজকে তারা নূরে নূরান্বিত হয়েছে। আর আজকে আমরা কোরআন পেয়েছি, ঘরে আলমারিতে রেখে দিয়েছি। কখন পড়ব? যখন রমজান মাস আসবে তখন ওকে এক পাতা খুলে দেখি। কিন্তু চেয়েছি আমরা, কোরআনকে চেয়েছি আমরাই, কিন্তু কোরআনকে আলমারিতে রেখে দিয়েছি। ওই জন্য দুঃখ করে কবি বলছেন, মুঝে কো ফাওয়ালো
मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो जो खाता जो सरबर गाहे शर कलम का है खुदा ने मैं पिया नहीं हूँ पिलाया गया हो एक मुसाफिर बुला के सताया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो আপনি মেহমান ডাকলেন মেহমানকে যখন আপনি ডাকলেন তো আপনি বসতেও দিলেন না কিছু করতে দিলেন না সামান্য এক জায়গায় দাঁড়িয়ে আছে মেহমানের জন্য আপনি পানীয় ব্যবস্থা করলেন না খাবারের ব্যবস্থা করলেন না এটা মেহমানদারি হলো মেহমানদারকে আপনি মেহমান কি করলেন ও অপমান করলেন ও আপনারা দুয়ারে এসেছিল আপনি তার খিদমত করবেন তাকে পানীয় দেবেন খেজুর দেবেন বিস্কুট দেবেন ওর আপ্যায়ন করবেন তা না করে আপনি রেখে দিলেন এটা অপমান ঠিক তেমনি ভাবে কোরআনকে আমরা চেয়েছিলাম যে আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দাও যে রাস্তায় চলতে গেলে তোমার পথকে পাবো জান্নাতের রাস্তা পাবো আল্লাহ কোরআন দিলেন আর আমরা ঘুমিয়ে গেছি চিটপাটাং হয়ে গেছি এই অবস্থা কোরআনকে যখন আমরা ভুলে গেছি এই ভুলার কারণে আমাদের সমাজে বর্তমানে মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে অথচ সাহাবীরা কোরআন বুকে নিয়েছেন বুক ফুলিয়ে সিংহের মতন যেখানে গিয়েছেন সেখানেই তারা সিংহের মতন থেকেছেন কিন্তু আজকে দুর্ভাগা মুসলিম কোরআন ছেড়ে দিয়েছি লাঞ্ছিত হয়ে গেছি মার খেতে চলেছি কোরআন আমাদের শিক্ষা দরকার ছিল অথচ কোরআন যারা চ্যালেঞ্জ ছুড়েছে যে কোরআনে ভুল আছে এটা কোরআন আসমানি গ্রন্থ হতেই পারে না যেমন আপনাকে একজন ব্যক্তির নাম বলি আপনি ইউটিউবে সার্চ দেন ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন নাম হচ্ছে গ্যারি মিলার ডক্টর গ্যারি মিলার আপনি ইউটিউবে এখনো সার্চ দিবেন ওর নামটা পাবেন তিনি হচ্ছেন একজন কানাডার একজন খ্রিস্টান পাদ্রী এই কানাডার একজন ডাক্তার তিনি বলছে যে আমি বাইবেল নিয়ে আমি পড়াশোনা করি স্টাডি করি তো আমি সমস্ত বইয়ে ধর্মের গ্রন্থে আমি ভুল বের করতে পারছি কোরআনের ভুল বের করতে পারবো না না আমি কোরআনের ভুল বের করে ছাড়বই ছাড়বো চ্যালেঞ্জ ছুটছেন চ্যালেঞ্জ যখন ছুটছেন তখন তিনি কি করলেন যে আমি কোরআনের ভুল বের করবই এজন্য তিনি একটা ইংলিশ অনুবাদ আরবির ইংলিশ অনুবাদ একটা বই কিনে নিয়ে আসলেন কোরআন মাজিদ কোরআন নিয়ে আসার পর তিনি শুরু করলেন চ্যালেঞ্জ ছুড়েছেন দেখেন চ্যালেঞ্জ এমন ভাবে ছুড়েছে যে প্রচার হয়েছে যে ডক্টর গ্যারি মিলার তিনি কোরআনের ভুল ধরবেন প্রথমেই খুলছে সূরা ফাতিহাটা প্রশংসা দিয়ে শুরু আল্লাহ প্রশংসা দিয়ে শুরু আছে তো তাজ্জুব হয়ে গেল কোরআন প্রথমে প্রশংসা দিয়ে শুরু রে আজীব তো এরপরে আবার করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আয়াতটা যেমন দেখে তরজমা পড়ে চুপ হবে চামকে উঠেছে বাপ রে বলে কি কোরআনের ভুল ধরতে যাব আমি তো কোরআন তো পাল্টা আমাকে চ্যালেঞ্জ করছে যে আমার ভুল তুই বের করতে পারবি না সারা পৃথিবীর যত লোক আবিষ্কার হবে যত সাহিত্যিক যত আপনার দার্শনিক যেই হোক না কেন পিএইচডি স্কলার যতই আছে কোরআনের এক কোণা ভুল করতে পারবে না যখনই এটা পড়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি কোরআন এমন একটি কোরআন এই কোরআনে কোনো সংশয় নাই কোনো তোমরা ভুল ত্রুটি বের করতে পারবে না এক ধমক চমকে গেলেন
আহারে কোরআনকে চ্যালেঞ্জ করতে গেলাম, কোরআন আমাকে পাল্টা চ্যালেঞ্জ করছে। এইভাবে করতে তিনি আপনার কিনা পাতা উল্টাতে 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 এক জায়গায় দেখলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে পাঠিয়েছি প্রতিনিধি হিসাবে, তারা খলিফা হবে, তারা পৃথিবীর রাজত্ব করবে, চালাবে, ওরা নেতা হবে। এই কথাটা যখন তিনি বুঝতে পারলেন, মানে মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বসেরা মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছেন যে বাইবেল এতটা সম্মান দেয়নি। আপনার কিনা যত ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট যত কিছু আছে, এই ধর্মগ্রন্থ যত আমি পড়েছি, কোথাও মানুষের এইরকম সম্মান দেয় না কোরআন যেভাবে সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, তিনি মাথায় আশ্চর্য হয়ে গেছেন, এই কোরআন তো কোনো ব্যক্তির হতে পারে না, এ তো আজব একটি কোরআন। কোরআন করতে করতে ভুলতে পড়তে 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 এক জায়গায় চলে গেছেন মারিয়ামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা। এ তো আমাদের নবী যিশু খ্রিস্টের কথা বলা হয়েছে, এ তো আপনার ঈসা আলাইহিস সালাম, যারা নবী আমরা নবী বলি, যে নবীর কথাটা এখানে আপনার কিনা কোরআনে এতবার আলোচনা করা হয়েছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে বলছে ঈসা আলাইহিস সালামের ঘটনা যিশু খ্রিস্টের ঘটনা হতে তার মায়ের ঘটনা তুলে ধরা হয়েছে, অথচ তার মায়ের ব্যাপারে বাইবেলে কোথাও উল্লেখ নাই। তো তিনি আশ্চর্য হয়ে গেলেন, বলছেন এটা কখনো সম্ভব নয়, এটা মানুষ রচিত গ্রন্থ হতে পারে না, এটা স্বয়ং আল্লাহ যিনি আমার স্রষ্টা, তিনি এই কোরআন খানা নাজিল করেছেন। ভুল ধরতে গিয়ে নিজে ইসলাম গ্রহণ করে নিল। আপনি ইউটিউবে এখনো সার্চ দেন, তিনি এখনো আপনার কিনা আপনি ওই ভালো বক্তব্যগুলো ইসলামের ব্যাপারে প্রচার প্রসার করছেন, ইসলাম কিভাবে মানে ইসলামের মর্যাদা তিনি কিভাবে উঁচু লেভেলে উঠাতে চাচ্ছেন, মানুষকে দিনে খিদমত করছেন, এই বক্তব্যগুলো আপনি এখনো পাবেন। অত তিনি খ্রিস্টান ছিলেন, মুসলিম হয়ে গেলেন। কোরআনের ছোঁয়া, কোরআনকে যে চ্যালেঞ্জ করতে আসবে সেই না হয় সে মুসলমান হবে, না হয় সে ওখান থেকে গুমরা হয়ে সে আপনার লাঞ্ছিত হয়ে অপমান হয়ে চলে যাবে। আপনাকে আশ্চর্যের একটা ঘটনা শোনাই, জানেন 2022 সম্ভবত 22 হবে, 23-এর প্রথম কিংবা 22-এর শেষে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, জানেন তো আপনারা? এত ক্ষয়ক্ষতি হয়েছিল। তার আগে আরেকটা ভূমিকম্প হয়েছিল 1999 সনে। এমন ভাবে ভূমিকম্পটা হয়েছিল, আপনি শুনেন তো আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এত বড় নোংরা কাজ এরা করতে পারে। ভূমিকম্পটা সাদে হয়নি, রিপোর্ট প্রমাণ করছে যে ভূমিকম্পটা যখন 1999 সনে হয় তুরস্কে, তো ভূমিকম্পের কারণটা উল্লেখ করা হচ্ছে ওখানে। কেন ভূমিকম্পটা হলো? ভূমিকম্পটা হয়েছিল এই কারণে যে একটা ক্লাবে 30 জন জেনারেল, যত ধর্মের কিছু লোক, তারা খ্রিস্টান, আপনার ইহুদি, এরা একটা ক্লাব করেছে। ওই ক্লাবের মধ্যে তারা নেভার ডে পালন করবে বলে কিছু কিছু মেয়েদেরকে, ড্যান্স যারা নাচে, ওই মেয়েদেরকে তারা ভাড়া টিয়া করে নিয়ে এসেছে। তারা নেভার ডে উদযাপন করবে, মানবে। তো একটা ক্লাব, আপনারা দেখেছেন নাইট ক্লাবগুলো কত নোংরা, আপনি মোবাইলে দেখবেন নাইট ক্লাবগুলো এত নোংরা যে মেয়েদেরকে ভাড়াটিয়া করা হয়, মদ খেয়ে তারা মাতাল অবস্থায় থেকে জেনায় ব্যভিচার করে তারা সকাল হয়ে তারপরে বাড়ি যায় আজকে বর্তমান। তো সেই সময় এই 30 জন আরো অনেকজন ওই জেনারেল তারা একটা চক্রান্ত করলো যে উলঙ্গ মেয়েদেরকে ডাকা হোক, এখানে নাচ হবে, গান হবে, ড্যান্স হবে, এবং পাশাপাশি কি হবে জানেন? মাথা মগজ উল্টে যাবে আপনার। কি করেছে? একটা ক্যাপ্টেনকে বলছে এক কাজ কর, কোরআন লিয়ায়, কোরআন লিয়ায়। কি করবে? আরে লিয়ায় কোরআন। কোরআনকে নিয়ে আসা হলো। কোরআনকে নিয়ে আসার পর ওই যে জেনারেল ক্যাপ্টেনকে বলছে এক কাজ কর, সূরা হিজরের 9 নম্বর আয়াতটা বের কর। দিল বের করে দেওয়ার পর যখন বের করছে তো বলছে পর কি পড়া আছে? বলছে আমি জানি না। বলছে এতে বলা আছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি স্বয়ং আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি, এর রক্ষণাবেক্ষণ দায়িত্ব হচ্ছে আমার। পৃথিবীতে দুশমন আসবে, এর উপরে আপনার ঝাঁপিয়ে পড়বে, কিন্তু আমি আল্লাহ রক্ষণাবেক্ষণ আমি নিজে, এটা কেউ কিছু করতে পারবে না। আল্লাহ এই সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছে ওই লোকটাও, ওই জেনারেল পড়ুয়া লোক আপনার কিনা বলছে দেখি আল্লাহর কত বড় ক্ষমতা আছে, দেখবো আজকে আল্লাহর কত বড় ক্ষমতা আছে। তাই বলে
তিনি আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এবার তিনি কি করতে লাগলেন, কোরআনের পাতাগুলোকে তিনি ছিঁড়তে লাগলেন। কোরআনের পাতা ছিঁড়ে দেওয়ার পর যেই মেয়েগুলো নাচানাচি করছিল, মদ পান অবস্থায় ছিল, কারো শরীরে কাপড় আছে, কারো শরীরে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছেন, তখন ওই জেনারেল পড়ুয়া আপনার কি করেছেন, আপনার কিনা কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই ড্যান্সরত বেশ্যা মেয়েদের পায়ে ছুটতে লাগলেন। তারা পায়ে পড়ে কিছু, আপনার পায়ে কুচে যায়, পায়ে দাবা পড়ে, এইভাবে ছিটাতে 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 যে কোরআনটা নিয়েছিল ক্যাপ্টেন, ও কিন্তু বুঝতে পেরে গেছে, আহারে তোরা চ্যালেঞ্জ ছুড়েছিস স্বয়ং আল্লাহকে, তোদের রেহাই নাই, আমি এখানে 1 মিনিটও থাকবো না, আমি এই ক্লাব থেকে আমাকে বের হতে হবে, আমাকে পালাতে হবে। তিনি সাক্ষাৎকারে বলছেন, তিনি ওই ভয়াবহতা তিনি তুলে ধরছেন। সাক্ষাৎকারে তিনি বলছেন যে আমি ওখানে থাকলাম না, আমি আকাশটাকে ফলো করলাম, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনের হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনকে খতম করতে পারবে না। এক ইংরেজের আমলে একজন ইংরেজ একটা মাদ্রাসায় ঢুকেছে, মাদ্রাসা ঢোকার পর বলছে, আচ্ছা তোমাদের এখানে কতটি কোরআন আছে, কতটি কোরআন আছে? তো বলছে কি করবে, আমরা সমস্ত কোরআনকে আমরা কিনে নেব। আপনার কিনা ওই মৌলানা কিন্তু বুঝে ফেলেছে যে তোরা কোরআন নিয়ে কি করবি, তোদের কাজ কি। মৌলানা যখন বুঝে ফেলেছে যে এরা কোরআন নিয়ে পুরাবে, যেমনই বুঝে নেওয়া, ওই আপনার ইংরেজদেরকে বলছে তোরা দাঁড়া, তোমরা এখানে দাঁড়িয়ে যাও, আমি 2টা ছেলেকে ডাকবো। 2টা ছেলেকে ডাকছে, আব্দুর রহমান, এই আব্দুর রহিম, তোমরা কোথায় আছো, এখানে আসো। আসার পর দুজনে বলছে তোমরা শুরু করে দাও সূরা আলিফ লাম মিম থেকে। দুজনে 15 পারা করে শুনিয়ে দিল। ওই ইংরেজ তিনি দেখছে যে না রে, এদের কোরআন পুড়িয়ে কোনো লাভ নাই, কারণ এই কোরআন পুড়িয়ে কি হবে, এরা তো বুকের মধ্যে সিনার ভিতরে পুরো 30 পারা কোরআনকে বুকে ভরে নিয়েছে, এদের কোরআন পুড়িয়ে আমাদের কোনো লাভ নাই, তোমরা পুড়িয়ে করবে কি। আবার এই আপনার কিনা হাফিজ যারা, তারা আবার কোরআনকে লিপিবদ্ধ করবে, কাগজে রূপান্তরিত করবে, কোরআনে রূপান্তরিত করবে, আবার কোরআনে তৈরি হবে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবকে যদি আপনি পুড়িয়ে ছারখার করে দেন, আর ওই আগের মতন করে তারা বের করতে পারবে না। কিন্তু এমন একটি কোরআন আমার আল্লাহ দিয়েছেন, সারা পৃথিবীর লোক যদি একটি হয়ে কোরআনকে পুড়িয়ে টাচনাচ করে দেয়, তবু কোরআনে কিছু করতে পারবে না। সবচাইতে পৃথিবীতে সবচাইতে কোরআন পাঠরত, সবচাইতে কোরআন বেশি পাঠ করা হয়। ছোট ছোট বাচ্চার একদম 30 পারা কোরআন পূর্ণ ঢুকে যাচ্ছে, আফসোস লাগে। আপনি একটা অঙ্ক করতে গিয়ে করতে করতে হঠাৎ ভুলে যান, আপনি 10 পাতা পড়তে গিয়ে আপনাকে যদি বলি 10 পাতা আপনি গড় 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 করে পড়েন, তো আপনার ক্ষমতা নাই, আপনি গল্পটা আপনি ওই লাইন বা লাইন বলতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করব প্রত্যেকটা শিক্ষককে, দেখি ও 10 পারা পড়ে হুবাহুব একই রকম শোনাক। কিন্তু আপনি একটা 7 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চাকে আপনি বলেন যে বেটা সূরা ফাতিহাটা সম্পূর্ণ শুনিয়ে দেখাও, ও গড় 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 করে আপনাকে শুনিয়ে দেবে, একটা জেদ জবাব পর্যন্ত এক্সচেঞ্জ করবে না। এর নাম হচ্ছে কোরআন। কিছুদিন আগে আমাদের এই লালগোলার পাশে এই 13-14 বছরের মেয়ে
15 মাসে কোরআন হেফজ করেছে, মাত্র 15 মাসে। এটা কিছুদিন আগের ঘটনা। পুরো 30 পারা কোরআনকে বুকের মধ্যে ভরে নিয়েছে। আর আজকে আমরা কোরআন পাওয়ার পরে কোরআনকে আলমারিতে রেখে দিয়েছি। কোরআন কিসে ব্যবহার করছি? তাবিজে। তাবিজ। কোরআন কখন ব্যবহার করছি জানেন? আপনাদেরকে এইদিকে নেই, না থাকলে আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ যেন না থাকে, আমাদের দিকে এখনো আছে। মানুষ যদি মরে, তো মরার সময় মৌলবি ভাড়া করতে চলে গেল, বাপের লাশ এখনো যায়নি, মরণ যায়নি, এখনো বেঁচে আছে, কোরআন পর। ওই সময় কোরআন পড়েছে। আর যদি না পায়, খালা বুবু এলাকাটা গেলে চলে এলো, খালা বুবুকে বলছে পর কি পর, সূরা ইয়াসিন পর, কি পর, সূরা রহমান পর। কোথায় পেলেন আপনি এগুলো? ভণ্ডামি করার জায়গা পাই না। অথচ বিশ্বনবী বলছেন, মানুষ যদি মুহূর্ত অবস্থায় থাকে, যায় মরে মরে মরে, তাহলে তুমি ওই ব্যক্তির সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ো। যদি পড়লো কি লাভ হবে? ওই তুমি যদি এটা বারবার পড়ো, আর ওই ব্যক্তি যদি তোমার সঙ্গে সঙ্গে বলে দেয় বা দাখালাল জান্নাহ, তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। সে কোনোদিন না কোনোদিন যাবে, যদি ওর নসিবে এই কালিমার তার উচ্চারণ করার তৌফিক হয়। তা আমরা কি করছি? উল্টা করছি, উল্টা। আর কি করছি? কোরআনকে আমরা তাবিজ ব্যবহার করছি, তাবিজ। খবরদার, যাদের তাবিজ আছে তাবিজ গুলোকে ছিঁড়ে ফেলেন, তাবিজ লটকায়েন না, একেবারে শিরক থেকে আপনি বাঁচার চেষ্টা করুন। কোরআনকে আপনি পড়ার চেষ্টা করুন। আজকে আমরা কোরআন পড়ি না। আগেকার মায়েরা কোরআন পড়েছে, সন্তানকে বলেছে বেটা মক্তবে যাও। আর আজকে মক্তবে যাওয়ার কোনো কায়দা নেই। কেন? আপনার ছেলে 3টা টিউশনি নিয়েছে। কটা গো? 3টা। সকালে একটা, বিকালে একটা, সন্ধ্যার পর একটা। কখন যাবে এই টিউশনি নিয়ে তার জীবন পার, অথচ তার আরবি পড়ার কোনো সময় হলো না। এই জন্য বর্তমানে আজকে ছেলেরা বাপ মায়ের কথা শুনে না। তার মূল কারণ আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেননি। এই কারণে আগে মানুষ মেরে ধরে পাঠিয়েছে, এখন আর ওটা পাওয়া যায় না। তো কি করে হবে? মায়েরা তো হয়ে গেছে বদমাস টাইপের। কি ওরা এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যে সিরিয়াল আজকে আমাদের এমন ভাবে ভাইরাসে পরিণত হয়েছে। আর বাচ্চাদের কার্টুন, ওই গ্রাম পল্লী টিভি মানে নদিয়া যেটা, সেখানে মানুষ এমন ভাবে ছোট বাচ্চাদের নাটক তৈরি করা হচ্ছে, ওগুলো মানুষ দেখছে আর ফ্যাল করে হাসছে। বাপের একটুও দ্বিধা নেই যে আমার ছেলের প্রজন্মটা কি হবে। এই লোকে বয়কট করুন, এই পল্লী টিভিকে বয়কট করুন। যদি বয়কট না করেন, আপনার ছেলে রসাতলে যাবে। সেখানে কি শেখানো হচ্ছে? স্বামী স্ত্রী কিভাবে তালাক হয়, বউ শাস্ত্রী কিভাবে মারপিট হয়, প্রেম প্রীতি কিভাবে করতে হয়, এই ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। আর এগুলো আমরা ছেলেদের হাতে ধরিয়ে দিচ্ছি। মাও হয়ে গেছি, কোরআনে কোনো ধার ধারে না। তারা কি হয়েছে এটা আসলে জানে না। সংসার সুখী হয় কোরআনের গুণে, আজকাল মেয়েরা কি সেই কথা জানে? সংসার সুখী হয় কোরআনের গুণে, আজকাল মেয়েরা কি সেই কথা জানে? পড়েও পড়ে না, কোরআন তো পড়ে না, খুলেও দেখে না। কোরআন তো পড়ে না, খুলেও দেখে না, পড়ে শুধু তারা স্টার জলসা নিয়ে। ওমর আল্লাহ রে রহম করো এই মালদারে, ওমর আল্লাহ রে রহম করো এই মালদারে। মা যেমন বেটি তেমন, বেটা তেমন। বেটি হয়ে গেছে আওয়ারা, মাথায় কাপড় নাই, আর রাস্তা দিয়ে যাচ্ছে। আপনার ছেলে আওয়ারা হয়ে গেছে, আর তারা যাচ্ছে। ওই জন্য কবি কি বলছেন দেখেন, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। তারা শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। এখন আব্বা ড্যাডি ড্যাডি,
বাপটা ছুটে গেছে এখন। তারপরে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জন্মপুর, ঝগড়া ঝাঁটি সে তার সকাল দুপুর। মা বোনগুলো সিরিয়াল দেখছে, ইষ্টি কুটুম আর জন্মপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নুপুর এলো, একটার পর পর সিরিয়াল। টাপুর টুপুর গেল জল নুপুর এলো, পাখি দেখে ফাঁকি দিলে আরে কত জান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। মাও যা বেটাও তা বেটিও তা, মা শিক্ষা দিল না কোরআন। আর কোরআন যখনই শিক্ষা না দেবে, ওই মা কোনোদিন সন্তানের কাছে শান্তি পাবে না। মা যেমন ব্যবহার করবে, কোরআন যদি তুলে না দেওয়া হয়, আপনি যদি ওই সন্তানকে কোরআনটা তুলে দিতেন, কারণ বিশ্বনবী বলছেন তলাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপরে শিক্ষা করা ফরজ, প্রত্যেক নর নারীর উপরে শিক্ষা অপরিহার্য, একে শিক্ষা করতে হবে। কিন্তু বিশ্বনবী কোন শিক্ষার কথা ইঙ্গিত করেছেন? বিশ্বনবী বলছেন তোমরা শিখো কোনটা, যেটা তোমাকে আল্লাহর দিকে ধাবিত করবে, ওটা তোমাকে শিখতে হবে। কিন্তু আজকে আমরা কি করেছি? শিক্ষা দুনিয়ার পেছনে আমরা টাকা খরচ করি, কিন্তু দিনের ব্যাপারে আমরা টাকা খরচ করি না। বুকে হাত দিয়ে বলেন, আপনার ছেলে আপনার মেয়েকে আপনি টিউশনি দিয়েছেন, সকাল থেকে নিয়ে বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 2টা-3টা করে দিয়েছেন, যে আমার মেয়ে যেন ভালো রেজাল্ট করে, আমার ছেলে যেন ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয় এবং ভালো জায়গায় পৌঁছায়। কিন্তু এর জন্য আপনি কোরআনের জন্য আপনি ক টাকা ব্যয় করেছেন? আপনার ছেলেকে আপনি একটা আলেমকে ক টাকা দিয়েছেন? যে আলেমটা আপনার মসজিদে থাকে, তাকে দিয়ে আপনি কোনোদিন বলেছেন যে বলু সাহেব, আপনি আমার এই ছেলেটাকে দিলাম, আপনি একটু ভালো করে পড়ায়েন, একে একটু সময় দিন, আপনাকে আমি মাসের মাস 200-300 টাকা করে দেব? কজন বলেছেন? কয়জন বলেছেন? বলেছেন? আপনার বুকে হাত এরপর বলতে পারবেন যে আমি একজন শিক্ষক দিয়েছি, দিয়ে আমি আরবি পড়াচ্ছি? কি হবে? কবরে মুগুর ছাড়া আপনি কিছুই খাবেন না, দুনিয়াতে আওয়ারা হয়ে ঘুরবে, আপনার 5 পয়সা মূল্য দেবে না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশের একটি ঘটনা দেখছিলাম ফেসবুকে, তার বাপ এই মিডিয়াতে এসে দুঃখ করে বলছে আমি আমার 3টা সন্তানকে লালন করেছি, একটা আমেরিকা, একটা ইংল্যান্ড আর একটা ব্রিটেন, এই 3টাকে পাঠিয়েছি, তার মধ্যে একটা বেটি 3টা বেটা। তো বলছে প্রথম বেটা তো চলে গেছে উধাও, দ্বিতীয় বেটার কোনো খবর নাই, তৃতীয় বেটাকে আমি আমার পেনশনের টাকা দিয়ে আপনার 56 লাখ টাকা খরচ করলাম। কলা 56 লাখ টাকা খরচ করেছি আমার বেটার পিছনে। সেই বেটা, ছোট বেটা, তিনি নিজেই বলছেন, তার নাম হচ্ছে কি জানেন? একজন কলেজের প্রফেসর, তিনি কলেজের প্রফেসর, তার নাম হচ্ছে আব্দুল আউয়াল। তিনি বলছেন যে আমি আফসোস করছেন, বলছেন যে আমার ছোট বেটাকে আমার পেনশনের টাকা দিয়ে পড়ালাম। সেই বেটাকে বলছি, বেটা কোথায় আছে বেটা? বলছে আব্বু আমি বিয়ে করে নিয়েছি। তো বিয়ে করে নিয়েছো তো আমাকে নিয়ে চল বেটা, আমি একাই, তোর মা নাই চলে গেছে, তা আমি একাই বাড়িতে। বলছে তোমাকে নেওয়া হবে না, তুমি একাই পুঁছে মরোগা, আমি আর বাড়ি আসবো না। আফসোস করছেন। কি হয়েছে তার না? তিনি বলছেন আমি মানুষ করতে পারিনি। আরে মানুষ করতে হবে আপনাকে, কারণ গরু যখন মায়ের পেট থেকে বের হয় তখন গরু হয়, ছাগল যখন মায়ের পেট থেকে বের হয় তখন ছাগলই হয়, কুকুরের পেট থেকে যখন কুকুরের বাচ্চা হয় তো কুকুরই হয়। কিন্তু মানুষের পেট থেকে মানুষ জন্ম নিলে মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়, ওকে মানুষ বানাতে হয়। ওকে যদি আপনি মানুষ বানাতে পারেন তবে সে মানুষ হবে। কিন্তু আমরা মানুষের নামে কসাই তৈরি করছি। চলেন কটা নেবেন আপনি? ডাক্তার, আজকের বর্তমানে ডাক্তার কসাই ছাড়া আর কিছু নয়। তারা পেনশনে লিখে দিচ্ছেন, গরিবের পেটে লাথি মেরে তারা টাকাগুলোকে আত্মসাৎ করছে। দুঃখ লাগে এই জিনিসগুলো। কেন? কেন? তার মধ্যে কিসের দুর্বলতা আছে? ইলম, কোরআন নেই। আমি বলছি আপনারা ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আমার আপত্তি নেই, আমার এতে কোনো সন্দেহ নাই, এটা আপনাকে আমার কোনো প্রশ্ন নাই। প্রশ্ন ওখানটায় আপনি মাস্টার বানালেন, কিন্তু আপনার সন্তানকে তো আপনি কোরআন শিক্ষা দিতে পারেন না। যদি আপনি কোরআন শিক্ষা দিতেন তাহলে ও যখন মাস্টার হতো তখন ছাত্রকে সে
আখিরাতকে ভয় করে তার ক্লাসটাকেও ঠিক মতন পড়াতো, 1 সেকেন্ডও কামাই করতো না। যদি ডাক্তার হতো তাহলে ডাক্তার হওয়ার সময় ভাবতো যেটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার কাজ, এটা আমার ডিউটি, এদেরকে বাঁচাতে হবে। তাহলে সে কোনোদিন ডাকাতি করতো না, ছিনতাই করতো না, কসাই রকম কাজ করতো না, ওষুধে ভেজাল দিত না, ও ঠিক কাজ করতো। আফসোস লাগে, আপনি নিজেকে খুব গর্ব মনে করেন, আমার ছেলে মাস্টার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে হয়েছেন ব্যারিস্টার, এ নিয়ে আপনার গর্ব হয়। কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে 5 ওয়াক্ত সালাত পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, এর ব্যাপারে একটু আপনার লজ্জা নাই? লজ্জা থাকা দরকার ছিল। গর্ব করছেন যে আমার ছেলে মাস্টার, ইঞ্জিনিয়ার, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এ নিয়ে আপনার কোনো হয় না? লজ্জা লাগে না? নিয়ে আপনাকে লজ্জা করার দরকার ছিল। আজকে ছেলেমেয়েরা আওয়ারা হয়ে গেছে, কোরআন নেই, কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন প্রত্যেকটা ব্যক্তিকে শিখার দরকার ছিল, ছিল না? প্রত্যেকটা ব্যক্তিকে জানার দরকার ছিল। কেন তা ছিল না? আপনার ছেলে যখন বিদেশ থেকে যখন একটা চিঠি লিখে পাঠায়, তখন আপনার টেনশন শুরু হয়। কি টেনশন জানেন? যে আমার ছেলে কি পাঠিয়েছে ইংলিশে, আমি মূর্খ মানুষ, চাষি মানুষ, কি যে আমার বেটা পাঠিয়েছে, তো আমাকে জানতে হবে, কি করতে হবে। এই জন্য চলে গেছে কোথায়? একটা শিক্ষিত লোকের কাছে, ইংলিশ মাস্টারের কাছে। বলছেন, স্যার দেখেন না আমার ছেলে কি পাঠিয়েছে, ওকে লন্ডনে পাঠিয়েছি, ওকে আমেরিকায় পাঠিয়েছি, আমাকে চিঠি পাঠিয়েছে। চিঠি যখন দেখছে তখন দেখছে, ও আপনার ছেলে পাঠিয়েছে, আপনার ছেলে খুব সুন্দর সুখে আছে, ভালো আছে, কিছুদিন পরে সে বাড়ি আসবে এবং তার কিছু টাকার প্রয়োজন আছে, এই জন্য চিঠিটা পাঠিয়েছে। আপনি ভেবে শান্তি পেয়ে গেলেন কতক্ষণ? যতক্ষণ আপনি এই চিঠির তর্জমা না বুঝলে তখন আপনার শান্তি ছিল না। অথচ একটিবার ভাববেন, কোরআন যে আল্লাহ তাআলা দিলেন, এই কোরআনটা আপনাকে কেন দিলেন আপনি দেখবেন না? আপনার ইচ্ছা হয় না? আপনার মন জাগে না যে আমি একটু কোরআনটা খুলি? কোরআন শিখতে কয়দিন লাগবে ভাই? আমিও পড়াই, মনে করেন আমার এটাই কাজ, এটা আমার মূল উদ্দেশ্য নয়, বক্তৃতা করা আমার মূল উদ্দেশ্য নয়, আমার কাজ আছে পেছনে। আমি একটা ছোটখাটো মিশনে পড়াই, প্লাস পাশাপাশি আমি 6 মাসের কোর্স দিই, যাতে করে প্রত্যেকটা এই যুবকেরা যারা 10, 14 বছর, 15 বছর, 16 বছর বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে নিয়ে আমি 6 মাস, 4 মাস, 6 মাস, মূল টার্গেট 6 মাস কোর্স দিই, যে তারা যেন আলিফ থেকে নিয়ে পুরো ইয়া পর্যন্ত শিখে। খুবই সহজ, ইজি। কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন। আপনি যদি 6 মাস চেষ্টা করেন, আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করে বলছি, আর আপনার যদি তামান্না থাকে, ইচ্ছা থাকে যে আমি কোরআনকে শিখবই, কত ছেলে যে শিখলো তার কথা নাই। আমি অনেক ছেলেকে বাংলা পড়তে জানে না, অথচ তাকে আমি কোরআন পড়িয়ে দিয়েছি, কোরআন গড়গড় করে পড়তে পারে। কিন্তু আফসোস, আমরা বুড়িয়ে গেলাম, আমাদের বয়স পার হচ্ছে, নিজেরাও শিখি না, ছেলেদেরকেও আমরা কোরআন শিক্ষা দিচ্ছি না। কোরআন নিয়ে কারা কি করছে? ওই খ্রিস্টানেরা মুসলমান হচ্ছে। কেমন করে হচ্ছে? আপনাকে একটা ঘটনা বলি। একটা খ্রিস্টান লোক কোরআন, মানে ওর রোগ হয়েছে, রোগ কি রোগ হয়েছে জানেন? এমন রোগ হয়েছে কোনো ডাক্তারই ভালো করতে পারে না, কোন সার্জন ভালো করতে পারে না। আর লোকটা হচ্ছে কোটি 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 টাকার মালিক, ওর রোগ কেউ ভালো করতে পারে না। ও টেনশনে পড়ে গেল, কি করা যায়? একটা লোক পরামর্শ দিচ্ছে যে যাও, তুমি কোথায় যাবে? তো তুমি যদি যাও তাহলে একটা মৌলভী সাহেব আছে, যাও, ফুক টুক দেয়, ঝাড় ফুক দেয়, যদি দেখো ভালো হয় কিনা। এবার চলে গেছে ঝাড় ফুক দিয়ে, চলে গেছে, বলছে দেখেন মৌলভী সাহেব, আমি তো অমুক জায়গায় এসছি, তো আপনি একটু আমার ট্রিটমেন্ট করবেন। কি হয়েছে? বলছে আমি শান্তি পাই না, ঘুমাতে পাই না, ঘুমের ওষুধ খাইতে হচ্ছে আমাকে, আমার মোটেও শান্তি নাই, কি করতে হবে? তো বলছে এ ব্যাপারে কি বা করবো? তো আপনি এক কাজ করেন, আপনাকে আমি একটা কোরআন দিচ্ছি, এই কোরআনটা পড়ে আপনার রোগটা বের করেন তো, পান কিনা। তো বলছে ঠিক আছে, কি করব? রোগটা বের করবে। এখন রোগটা যখন বের করবে, তো লোকটা তো ইংলিশ আরবি জানে না, বাংলা ইংলিশ অনুবাদ দিয়ে দিয়েছে, বাড়িতে গিয়ে পড়ছে, পড়তে 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 29 পারা হয়ে গেছে, আর মন খাট্টা হয়ে গেছে, কিছুই পেল না, আমার রোগী ধরা পড়লো না। ফের লোকটা চলে গেছে, লাঠিয়ে চলে গেছে। বলছে কেমন বলবে তুমি, কি এমন এত আছে যে পাবো, আমার রোগী ধরে পেলাম। বলছে কয় পারা হলো? বলছে 29 পারা। বলছে এখনো তোমার 1 পারা বাকি আছে, তুমি যাও আবার তন্ন তন্ন করে তুমি খোঁজো। লোকটা তখন আবার বাড়িতে গেল, বাড়িতে পড়তে পড়তে সূরা নাবা, সূরা দোহা, সূরা আদিয়াত, সূরা 3, এই করতে 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 শেষ পর্যায়ে তিনি চলে গেলেন কি সূরা আপনার কিনা তাকাসুর। কি পড়ছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আয়াতটা যেমনই পড়া, যেমনই তর্জমা বুঝতে পারা, লোকটা চিল্লা শুরু করে দিয়েছেন, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। স্ত্রী বলছেন, হাগো কি হলো, কি তুমি পেলে বলো। লোকটা একটাই ভুলে করছে, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। বেটি বলছে, আব্বু কি পেয়েছেন, তো একটাই বলে পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেয়েছো? তখন ওই কোরআন থেকে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওরে যারা দুনিয়ার প্রতিদ্বন্দ্বিতায় পড়ে আছে, মালামাল টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতায় মেতে আছেন, দুনিয়ার টাকা আপনার ব্যাংক সম্পদ নিয়ে তারা মেতে আছেন, এত মেতে আছে এই মাথাটা তাদের আপনি মূল হবে না কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না ও কবরে ঢুকেছে। কবরে যতক্ষণ পর্যন্ত না গেছে রে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার প্রতিযোগিতা, টাকা পয়সার প্রতিযোগিতা সে ভুলবে না। আর যেমন লোকটা বুঝে নিল যে আমার শান্তি কেন আসে না, আমার শান্তি এই জন্য আসে না যে আমি দুনিয়ার মোহে পড়ে আছি, আমাকে আল্লাহ এত কোটি কোটি টাকা দিয়েছে, অথচ আমি শান্তি পাই না। আমি মনে করছি আরো চাই, আমি দুনিয়ার প্রতি পড়ে গেছি, আমি দুনিয়ার পেছনে ছুটে গেছি, আমাকে আল্লাহ এত কোটি কোটি টাকা দিয়েছে, আমার শান্তি নেই, আমার ঘুম হচ্ছে না। তো আমি বুঝেছি কেন আমার টেনশন, কেন আমার ঘুম হয় না। আসলে আমি দুনিয়ার পিছনে ছুটেছি বলে আমার এই দশা। যতদিন কবর পর্যন্ত না যাব, ততদিন পর্যন্ত আমার এই হালাতটা হতে থাকবে। কোরআন তারা বুঝেছে, আমরা বুঝি না। আচ্ছা বলেন, কোরআনে ভুল আছে? বলেন, কোরআনে ভুল আছে? আছে গো, আপনারা পাননি, কিন্তু কয়েকজন বেঈমান কোরআনে ভুল ধরতে গেছে। অনেক ঘটনা আছে, বলবো না, সময় চলে আসছে। একটু টাচ দিক কোরআনের ভুল। তসলিমা নাসরিনের নাম কে শুনেছেন? শুনেছেন? এইখানে শুনেছেন তসলিমা নাসরিন, তাও আবার বলছে এমবিবিএস ডাক্তার নাকি। এমবিবিএস ডাক্তার, আমি তো বলবো এমবিবিএস ডাক্তার। ওই এমবিবিএস ডাক্তার নয়। যদি এমবিবিএস ডাক্তার হতো তাহলে ওই মন্তব্যটা সে করতো না। সেই মেয়েটা কি জানেন, বাংলাদেশ ময়মনসিংহে বাড়ি, তাকে জুতা পিটে করে কোথায় গেল? ভারতে। সে বলেছিল যে মেয়েদেরকে পর্দায় ভরে দিয়েছে আর ছেলেদেরকে আওয়ারা করে দিয়েছে, কোরআন এটা ভুল করেছে। ওই বেঈমান মহিলা, আবার দেখবেন ওই বেঈমান মহিলাই যেদিন বাংলাদেশ থেকে পালায়, ওদিন বরখা পরে পালিয়েছিল ভারতে। আর কোনো পথ পায়নি, বরখা পরে মুখ ঢেকে নিজেকে বাঁচাবার জন্য সে বাংলায় কলকাতার দিকে সফর মেরেছিল। সেদিন কালো বরখা পরে যাতে চিনতে না পারে। বেশ্যা মেয়ে কোথাকার, তুমি বললে যে মেয়েকে পর্দায় রেখে দিয়েছে, তুমি পর্দায় দিলে কেন? তুমি আবার নিজেকে ঢাকলে কেন? লজ্জা হয় না? এখন আপনি সোশ্যাল মিডিয়াতে পারবেন মেয়েটা জুতা পিটছে ওকে, তো আমি বারবার খালি জুতা মারা খানতে দেখছি, যে মারছে ওকে জুতা ওখানে খালি মানে পিছাচ্ছি আর দেখছি যে মারছে ওকে কেমন করে। মানে এত লোক ক্ষিপ্ত হয়েছিল, সেই মেয়ে ভুল ধরেছিল যে ইসলাম হচ্ছে একটা ক্যান্সার। কি বলছে? ক্যান্সার। ওকে আল্লাহ ক্যান্সার বানিয়ে দিয়েছিল প্রায় 2-3 বছর আগে। ওর স্তনে আল্লাহ ক্যান্সার দিয়েছে, থাক। ও আবার বলেছে ইসলাম হচ্ছে একটা পঙ্গু, আল্লাহকে পঙ্গু বানিয়ে বিছানায় ফেলে দিয়েছে, থাক। ইসলামকে তুই অপমান করবি। সে বলেছে নারী থেকে সম্মান দেওয়া হয় না। সম্মান দেওয়া হয় না মানে? নারীকে সম্মান দেওয়া মানে কি বলছো তুমি? আরে ইসলাম সবচাইতে বেশি নারীকে সম্মান দিয়েছে, পুরুষদের চাইতে নারীকে বেশি সম্মান দেওয়া হয়েছে। আপনি মায়ের মর্যাদা, একজন মায়ের মর্যাদা কত দেওয়া হয়েছে আল্লাহ রাসূল বলছেন। একজন রাসূল আছেন যে ইসলাম, একজন লোক আসলে এসে বলছেন যে মানহাকু বিহসনি সাহাবাতি মুনাসিব বিহসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তম আচরণে, আমার উত্তম ব্যবহারে কে সর্বপ্রথম, কে আমার আচরণ প্রথম পাবে? কে পাবে? পিছনে কি বলেন? কলা উন্মুক্ত তোমার মা, তারপর কে? কলা সুমামান, তারপর কে? কলা উন্মুক্ত তোমার মা, তারপর কে? তারপর বলছেন কলা উন্মুক্ত তোমার মা। চতুর্থবার বলছে কলা আবুকা, তোমার বাপ। মাকে 3টা প্রফার মানে সম্মানিত 3 বার, আর বাপের সান্ত্বনা পুরস্কার 1 বার দিল। কে বলেছে মায়ের সম্মান নেই? সম্মান দিয়েছে। ও পাগলি বুঝলো না, ও ভাবছে ছেলে যেমন করে ঘুরবে, ছেলে বনাম মেয়ে বনাম সমান সমান। একটা বইও লিখেছে, ও বই বাংলায় বের করেছে। তো ওই বইটাও খুব ভাইরাল হয়েছিল, প্রচার চলেছে, মানুষ ক্ষিপ্ত হয়ে গেছিল। সে বলছে মেয়েকে ঘরে বলে রেখেছে। আর বিষ্ণু বলছেন কি, আল মারাতুল আওরাতুল, মেয়ে হচ্ছেন ঢেকে রাখার বস্তু।
সোনার চাইতো দামি হচ্ছে মেয়ে, অথচ আজকাল মেয়েরা বেপর্দা হয়ে তার জীবনকে নষ্ট করে দিচ্ছে। কোথায়? ওই জন্য আমি বলছিলাম, কবি কি বলছেন, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্ট ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনের নারীর সম্মান পান্তা ভাতার নোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। আপনার পশ্চিমা কালচার মানিয়ে নিয়েছে, আপনার বোন গ্রহণ করে নিয়েছে, আর গ্রহণ করে নিয়ে তার আলিয়ে সতীত্বকে নষ্ট করছে, তার যৌবনটাকে নষ্ট করছে। এমনকি শুধু তাই নয়, আপনার এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। তো কোথা থেকে? কেউ আপনার বড়ি খেয়ে, কেউ আবার ইঞ্জেকশন দিয়ে, কেউ আবার সিজার করে পেটে বাচ্চা বের করে সন্তানকে লাইকেশন করে হত্যা করে। কেন? ওই মাটা, ওই বোনটা বিয়ে করেনি, পরপুরুষের সঙ্গে জেনা করে দিয়ে তার জীবনটাকে সে নষ্ট করে দিয়েছে। এই জন্য আমি বলেছিলাম 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ওরে বোন, তুমি বিয়ে করনি, তার আগে তুমি লাইকেশন করে দিয়েছ, পরপুরুষের সঙ্গে তুমি জেনা করে তুমি পেটে বাচ্চা নিয়ে এসেছো, আর ওই বাচ্চাকে তুমি হত্যা করলে। বিচারের মাঠে যখন ওই বাচ্চাটা তোমার উপরে নালিশ জানাবে, সেদিন তুমি আল্লাহকে কি জবাব দেবে? ওই পশ্চিমা কালচারের মতো তুমি চলিও না। তুমি হচ্ছ একজন সম্মানিতা মা, আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন, হীরার চাইতে তোমাকে মর্যাদা দিয়েছে। তুমি একজন হীরার চাইতে দামি, এই জন্য তোমাকে ঢেকে আসতে হবে। লোহা রাস্তায় রাস্তায় পড়ে বেড়ায়, রেলগেটের আপনার গেলে রাস্তা লোহা, যদি মনে করে ছুবো লাড়বো তো ছুবে, কিন্তু সোনা এমনই একটা জিনিস, হীরা এমনই একটা জিনিস, কেউ হাত দিতে পাবে না, ওকে রক্ষণাবেক্ষণ করা হয়। মা রে, বোন রে, বেটি রে, তোমার সম্মানটা হীরা চাইতে দামি। তোমার ইজ্জতটাকে কোনো লুচ্চার পেছনে দিয়ে তোমার জীবনটাকে তুমি নষ্ট করিও না। তোমার যৌবনে এত দাম, তোমার পেট থেকে আল্লাহওয়ালা নবীর জন্ম হয়েছে, সাহাবীর জন্ম হয়েছে, তাবির জন্ম হয়েছে, ভালো ভালো আলেমের জন্ম হবে রে, ডাক্তারের জন্ম হবে। তো তুমি কি করে তোমার ইজ্জতটাকে পরপুরুষকে দিয়ে দাও? মতন করিও না। ও বলছে মেয়েদেরকে সম্মান দেওয়া হয়নি, বলছে মেয়ে যেমন ঘুরবে, ছেলে যেমন ঘুরবে, মেয়েরা তেমন ঘুরবে। ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। ও বলছে ছেলেও যা করবে মেয়ে তাই করতে হবে, কিন্তু কি করতে হবে? তো বলছে কোরআন ভুল করেছে। কি বলছে? ছেলেরা 4টা বিয়ে করতে যদি পায় মেয়ে, তো মেয়েরা কেন 4টা স্বামী করতে পারবে না? ও দাবি, ভালো করে শুনবেন কান লাগিয়ে, ও দাবিটা দেখেন। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পায়, তো মেয়েরা কেন 4টা স্বামী করতে পারবে না? রাগ করে বলে এমবিবিএস ডাক্তারই বলে, এমবিবিএস যদি ডাক্তার হতো এই প্রশ্নটাও তুলতো না। একটা ভাবার বিষয় আছে, তুমি একটা মেয়ে 4টা ছেলের সঙ্গে তুমি মিলন করবে, আর শুক্রাণু এই আপনার কিনা যখন তার সঙ্গে সম্পর্ক হবে, যখন তার মনিটা তার পেটে যাবে, তখন বাচ্চাটা কিভাবে তৈরি হবে? কজনের মনি যে ঢুকবে? আচ্ছা মেনে নিলাম তুমি 4টা স্বামীকে নিয়ে তুমি একটি ঘরে থাকবে, আমি মেনে নিলাম। আচ্ছা বলো, তোমার স্ত্রী যখন, একটা মেয়ে যখন একটা সন্তানকে নিয়ে যখন স্কুলে যাবে, তখন যদি বলে এই ছেলে তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তখন কারটা মরবে?
ওই কার বোচার কথা বলবে না চ্যাপ্টারটা বলবে না বুচিটা মানে ওই দাঁতলাকটা বলে কারটা বলবে? চারটা যদি বাপ হয় তো কোনটার নাম বলবে? আর মাস্টারি বা কয়টা বাপের লেগে খাতা খুলে রাখবে চারটা নাকি? বেকায়দা বলছে যে মেয়েরা এটা কোনোদিনও হতে পারে না। একটা গেল, এরপর বলছে যে সম্মান দেওয়া হয় নাকি, তো ছেলেরা সব জায়গায় আবার ঘুরে বেড়ায়, মেয়ে কেন ঘুরে বেড়াবে না? ও মেয়ে মাথা মোটা, তুমি বুঝলে না? ছেলেও যা করবে মেয়েও তা করবে, সমান অধিকার। সমান যদি অধিকার হয়, যদি আপনার স্ত্রী বলে ও গো স্বামী আমি গেলাম আমার বন্ধুর সঙ্গে ঘুরতে, তো ও বলে আমি গেলাম আমার বন্ধুর সঙ্গে ঘুরতে, বলে আজ তুমি রান্না করো, বলবে ঠিক আছে রান্না করলাম। স্ত্রী বলবে কালকে তুমি রান্না করো। যদি বলতে বলতে স্ত্রী বলে দেয় আমি এই বছর পেটে সন্তান ধারণ করেছি, সামনের বছর থেকে তুমি সন্তান ধারণ করবে, কোনখান দিয়ে লোড হবে কোনখান দিয়ে আনলোড হবে? সমান অধিকার এটা জীবনও হবে না। ও তো ভুল করেছে। শুধু তাই নাই, ডক্টর ইউনূস আপনি যে আপনার সুদ নিয়ে বেশি অভিজ্ঞতা, এই যে আপনার বনরন্ধন গুলো আবিষ্কার করেছে, এই ডক্টর ইউনূস গ্রুপ এই ডক্টর ইউনূসের অভিযোগ যে বলছে কোরআন ভুল করেছে। তো ওই কথা বলেছে কোরআন ভুল করেছে। কি ভুল করেছে? যে পুরুষরা পাবে ডবল ভাগ, পাবে ডবল, মেয়ে পাবে এক ভাগ, পুরুষ পাবে দুভাগ, মেয়ে পাবে এক ভাগ। কোরআন এটা ভুল করেছে। এটা বলে আমার আলোচনা শেষ করব যে তিনি বলছেন কি যে পুরুষ কেন দুই ভাগ পাবে, মেয়ে কেন এক ভাগ পাবে? তার মানে মেয়েদেরকে সম্মান দেওয়া হলো না, এদেরকে সমান চোখে দেওয়া হলো না। আপনারাই বলেন কোরআন কি ভুল করেছে? জি না। এবার আপনাকে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। অনেক মুফাসসির চারটা কারণ উল্লেখ করেছেন, চারটা কারণ। ছেলে পাবে দুভাগ, মেয়ে পাবে এক ভাগ। এটা কি করে শুনলেন? তো বলছে একটা ছেলে একটা মেয়ে বিবাহ করবে, মেয়েকে বিবাহ করা হলো, ছেলে ভাই বোন একসাথে বিয়ে করবে, অন্য জায়গায় ঠিক হয়েছে অন্য জায়গায় ঠিক হয়েছে। এখন যে ভাইটা বিয়ে করবে ও তো মোহর দেওয়া লাগবে, ওকে তো ওলিমা করা লাগবে, খরচটা হচ্ছে ওর দুভাগ। ও যদি 1 লাখ টাকা পায়, মেয়ে 50,000 পেলো। ভালো করে শুনবেন, ধরুন মেয়ে ছেলেটা 1 লাখ টাকা পেয়েছে, মেয়েটা 50,000 পেয়েছে, মানে ও ডবল পেলো হাফ পেলো। এবার শুনলেন বিয়ে করলো, মোহর দিল, এবার মেয়ে ছেলে মোহর দিল এবং ওলিমা দিল, বিয়ের খরচ যাবতীয় ছেলেকে বহন করতে হলো। মেয়েকে কিন্তু 1 টাকা লাগলো না। কেন? যে ছেলেটা ও মুখ থেকে আসবে ওই মেয়েটাকে মোহর দিবে, মোহরের বিনিময়ে তাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। কারণ মেয়ের কাছে 50,000 টাকা জমাই থেকে গেল আর ওই ছেলেটা 50,000 মাইনাস হয়ে গেল। একটা কারণ। দ্বিতীয় কারণ যদি তার মহিলাটার বাপ মা না মরে যায়, ভাই বাপ যদি মারাও যায়, তাহলে একদিন সে কি করবে? কোনদিন ও বাড়িতে চড়বে যে এটা আমার আপনার কিনা ভাতিজার বাড়ি, এটা আমার ভাতিজির বাড়ি, ভাতিজার বাড়ি, এটা আমি যাব, এটা আমি যাব। আপনি আসা যাওয়া তার লেনদেন থাকবে, কিন্তু কারণ এটা আপনি ভাববেন যেটা আমার বাপের ভিটে বাড়ি, এটা আপনি যেতে পারবেন। নাম্বার 3 শর্টকাটে বলি বন্ধু আমার, ও মা বোনেরা তোমরা মনে কিছু করিও না, এটাকে তোমাদেরকে জানা লাগবে। যদি তোমার বিয়ে হয়ে যায়, 3 নম্বরটা শুনলেন। 3 নম্বর কারণ হচ্ছে যে আপনার কিনা খান বংশের, আপনার সৈয়দ বংশের মেয়ে খান বংশে পৌঁছে গেছে। ওই খান বংশে পৌঁছার পর খান বংশের ওরসে সন্তান হয়েছে। ওই সন্তানটার দেখভাল মানে দায়িত্ব দেখভাল কার? তো হচ্ছে বাপের। আপনার কিনা খান বংশের, সৈয়দ বংশের নয়। যত টাকা পয়সা যত খরচ হবে তো খান বংশের হবে। ওই ওরস থেকে সন্তানের আবির্ভাব হবে, বড় হবে। এই জন্য ছেলেটা ডবল পাবে। নাম্বার 4, মা বোন ভালো করে এই কথাটা শুনো, তোমার চাইতে তোমার ভাই ডবল পাবে কেন শুনে নাও। তুমি যখন তুমি ধরে নাও তোমার স্বামী মারা গেল, তোমার স্বামী মরে গেছে, তুমি বিধবা হয়ে গেলে, কিংবা তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দিল, অথবা দেখলে তোমার এইদিকে দেখছো তোমার মা তোমার আব্বা বেঁচে নাই, তারা সকলে মারা গিয়েছে। এখন তুমি কার এক নাই ধরে বলো? স্বামী তো তোমাকে তালাক দিয়ে দিল, এখন তুমি যাবে তোমার ভাইয়ের কাছে, ভাইকে বলবে ভাই গো আমাকে তালাক দিয়ে দিয়েছে, অথবা বলবে ভাই আমার স্বামী মরে গেছে। তখন ভাই আপনাকে বুকে করে নিয়ে যাবে, আয় রে বোন আয়, তুই আমার বোন, তুই আমার বাড়িতে থাকবি, আর তুই ইয়ং আছিস, এখন তোকে আবার আমি বিয়ে দিয়ে দেব। এটা ভাইয়ের দায়িত্ব। আর আপনি সেই জন্য আগে থেকে ভাইকে 2 ভাগ দিয়ে রেখেছেন। এটা হতে পারে এই জন্য মুফাসসির 4টা কারণ উল্লেখ করেছেন। এই 4টি কারণে পুরো
পুরুষেরা 2 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ পাবে, কারণ মেয়েদের কোনো খরচা নাই। কারণ স্ত্রীটা স্বামীকে বলবে, ওগো আমাকে লিপস্টিক লাগবে এনে দাও, ওগো আমাকে টিকলি লাগবে এনে দাও, ওগো আমাকে চুল লাগবে এনে দাও, শাড়ি এনে দাও, এগুলো সে দাবি করবে আর স্বামী নিয়ে আসবে। আর এই আপনার ভাইয়ের যে স্ত্রীটা হবে, ওই স্ত্রীটা তোমার ভাইয়ের কাছে দাবি করবে, ওগো আমাকে একটা শাড়ি কিনে দাও, দাবি করবে খরচকার তো তোমার ভাইয়ের। এই জন্য কোরআন কিন্তু ভুল করে নাই, এই জন্য কোরআন পুরুষকে দিয়েছে 2 ভাগ, মেয়েকে দেওয়া হয়েছে 1 ভাগ।